আজকের যেটা ক্লাসটার এটা সেটা হচ্ছে তোমার ভাইবা এক্সামিনেশন, ভাইবা প্রফেশনাল ফাইনাল এক্সামিনেশনের ভাইবা কার্ড কোশ্চেন আমরা যেগুলো ফেস করি সেগুলো কিভাবে আমরা অ্যান্সার করব, সেই জিনিসগুলো আমাদের কিভাবে অ্যান্সার করতে হবে সেগুলোর উপর ছোটখাটো ডিসকাশন সেই টপিকগুলো নিয়ে। দেখো আমরা একটা কার্ড যখন থাকবে, প্রথমে কার্ডটার মধ্যে হয়তো এরকম একটা কোশ্চেন লেখা থাকবে, দেখো a middle aged women male presented with dysphagia which is more to liquids, moderate weight loss and regurgitation of undigested foul smelling food for last 3 years. দেখো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে কিন্তু। Barium swallow shows pencil tip lower esophagus. What is the most probable diagnosis? দেখো তিনটা কোশ্চেন এখানে আছে। What is the most probable diagnosis? Name the gold standard investigation for findings and mention the treatment options. ঠিক আছে, তাহলে আমরা যদি কোশ্চেনটা কিভাবে চিন্তা করি, দেখো কতগুলো কি পয়েন্ট আছে। মিডল এজড উইমেন, মিডল এজড মেল প্রেজেন্টেড, মিডল এজড মেল, দেখো একটা এজ দেওয়া আছে মিডল এজড। তারপরে দেখো কমপ্লেইনটা কি, তার ডিসফেজিয়া। ডিসফেজিয়াটা কেমন, which is more to liquids, এই কথাটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ শব্দ বহন করে। মোর টু লিকুইড মানে পানি খেলে সমস্যা, লিকুইড খেলে সমস্যা, কিন্তু সলিড কিন্তু সে খেতে পারে। মডারেট ওয়েট লস, এটা একটা মিসলিডিং ইনফরমেশন, যেটা আমি মার্ক করিনি, দেখো মিসলিডিং। ওয়েট লস ধরো ইসোফেজিয়াল, এটা বোঝা যাচ্ছে যে ডিসফেজিয়া, যেহেতু তার মানে প্যাথোলজি ইন দ্য ইসোফেজিয়াস। আমাদের দুটো টার্ম আছে, ডিসফেজিয়া এন্ড ভমিটিং। যদি আমাদের ভমিটিং কথাটা আসে, তার মানে হচ্ছে এটা ভমিটিং মানে হচ্ছে যদি আমরা স্টমাকের কন্টেন্টটা মুখ দিয়ে বের করি এটাকে বলে ভমিটিং, কিন্তু আমরা যদি ইসোফেজিয়াল কন্টেন্টটা মুখ দিয়ে বের করে নিয়ে আসি এটাকে বলে রিগার্জিটেশন। রিগার্জিটেশন। আর ডিসফেজিয়া, ডিসফেজিয়া মানে গিলতে অসুবিধা, ডিফিকাল্টি ইন সোয়ালোইং। তাহলে দেখো কয়েকটা জিনিস পয়েন্ট আছে, রিগার্জিটেশন, ভমিটিং, ডিসফেজিয়া এন্ড মডারেট ওয়েট লস। যেহেতু রিগার্জিটেশন কথাটা আছে তার মানে এটা বুঝতে হবে যে এটা ডেফিনেটলি এটা একটা ইসোফেজিয়াল প্যাথোলজি। এবং ইসোফেজিয়াল প্যাথোলজিটা আমাদের কেমন, যে প্যাথোলজিটাতে মোর টু লিকুইডস, অর্থাৎ লিকুইডের সমস্যা হয়, সলিডের সমস্যা হয় না। ফর আনডাইজেস্টেড ফাউল স্পেনিং ফুড ফর লাস্ট ইয়ার্স। এখন আরেকটা একদম পিন পয়েন্ট বলে দিচ্ছে, বেরিয়াম সলো শোস পেন্সিল টিপ লোয়ার ইসোফেগাস, পেন্সিল টিপের মতো লোয়ার ইসোফেগাস, সেটা আমরা দেখবো পেন্সিল টিপ কাকে বলে। এখন এই জিনিসটা থেকে আমরা সহজে ডায়াগনোসটা বুঝতে পারছি যে এখানে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। প্রবাবল ডায়াগনোসিস ডেফিনেটলি অ্যাকালাসিয়া। দেখো অ্যাকালাসিয়া, অ্যাকালাসিয়া কার্ডিয়া বলে। অ্যাকালাসিয়ার মানে হচ্ছে ফেইলিওর টু রিল্যাক্স, অর্থাৎ লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা এটা কন্ট্রাকশন হলে রিল্যাক্স হতে পারে না, রিল্যাক্স হওয়াটা প্রবলেম হচ্ছে, রিল্যাক্স করতে পারে না, ফেইলিওর টু রিল্যাক্স, ডায়ালেট হতে পারে না। প্যাথোলজিটা কিরকম হবে, এটা প্যাথোলজি হচ্ছে দেখো, ডিউ টু লস অফ গ্যাংগ্রেনিক সেলস ইন দ্য মাইন্ট্রিক প্লেক্সাস দ্য কজেস অফ হুইচ ইজ আননোন। এটা বলতে হবে যে কজটা আমরা আননোন, জানি না। তার মানে অরবেক প্লেক্সাস বা মাইন্ট্রিক প্লেক্সাসে লস অফ গ্যাংগ্রেনিক, এটা কিছু ফিউ সেলস থাকে, কিন্তু টোটাল লস না, ফিউ সেলস থাকে। এবং আমরা একটা একই কাছাকাছি একটা ডিজিজ আমরা দেখেছি যে এটা হার্শপ্রাং ডিজিজ বলে, আমাদের তোমরা পেডিয়াট্রিক সার্জারিতে পড়বে হার্শপ্রাং ডিজিজ, এটা অ্যানাল ক্যানালে হয়ে থাকে, কোলনে হতে পারে, রেকটাম হয়। সেইখানে দেখো সেখানে কি হয়, সেখানে আমাদের প্যাথোলজিটা যেটার সাথে ডিফারেন্ট, আমরা যদি এটা বেরিয়াম মিল করি সেখানে দেখা যাবে যে কোলন অথবা ইসোফেগাসটা ডাইলেটেড হয়ে যায়, ডাইলেটেড, যেহেতু রিল্যাক্স হতে পারে না, নিচে চাপ দিয়ে থাকে, উপরের দিকে আস্তে আস্তে এইটা চাপটা প্রেসারটা রিলিজ করার জন্য কোলন এবং ইসোফেগাস ডাইলেট হতে থাকে। তাহলে এই ডাইলেটেড কোলন, ডাইলেটেড ইসোফেগাসের মধ্যে মনে রাখতে হবে, দেখো ডাইলেটেড কোলন কন্টেইনস নরমাল গ্যাংগ্রেনিক সেল, অর্থাৎ যেটা কনস্ট্রিক্টেড পার্ট সেই পার্টটা হচ্ছে ডিজিজ পার্ট। অ্যাকালাসিয়া কিন্তু উল্টা, দেখো proximal to constriction ganglion segment, আর histology of muscle specimen generally shows a reduction in the number of ganglion cells in achalasia। তার মানে অ্যাকালাসিয়াতে দেখতে হবে because the dilated esophagus usually contains few ganglionic cells, এখানে constricted পোরশনটাতেই প্রবলেম, আর dilated colonটা হচ্ছে সেখানে নরমাল। এই দুটো অ্যাকালাসিয়া এবং কোলনের মধ্যে অপোজিট। ডায়াগনোসিসটা আমরা কিভাবে করি, ডায়াগনোসিসটা খুবই সহজ, ডায়াগনোসিস আমাদের সিম্পটম থেকেই বুঝতে পারবো যে ডায়াগনোসিসটা কি। বাট সিম্পটমটা তো এখন এই সিম্পটম গুলো আছে, তখন লেট স্টেজে সিম্পটম গুলো আসে, সেটা জিনিসটাকে আমাদের বলতেছে যে যখন আমরা ডিসফেজিয়া হয়ে যাবে এবং সলিড লিকুইড খেতে পারবে না, তখন এটা অ্যাডভান্স স্টেজ। তো আমরা এন্ডোস্কোপি করতে ডায়াগনোস করতে পারি, এন্ডোস্কোপি টাইট কার্ডিয়া ফুড রিসিভিং এসএফএস পাওয়া যেতে পারে, যেহেতু আমরা ডিসফেজিয়ার প্রথম এন্ডোস্কোপি করি। বাট টিপিক্যাল ডায়াগনোসিসটা আমরা ব্যারিয়াম রেডিওলজি, ব্যারিয়াম রেডিওলজি দেখো, ব্যারিয়াম রেডিওলজি হোল্ড আপ ইন দ্য ডিস্টাল এসোফেগাস, এই দেখো ডিস্টাল এসোফেগাস যে জায়গাটা আছে
ডিস্টাল ইসোফেগাসের ডাইটা রয়ে যাচ্ছে, ইসোফেগার অ্যাবডোমিনাল কন্ট্রাকশন হচ্ছে কতগুলা, এবং ট্যাপারিং স্ট্রাকচার ডিস্টাল ইসোফেগাসে দেখো ট্যাপার হয়ে আছে, চিকন একদম শেষ মাথাটা একদম চিকন হয়ে গেছে শেষ মাথাটা। এবং এটাকে আমরা পেন্সিল টিপ বলেছিলাম, এটা বার্ডস বিকো বলে। দেখো ছবিটা দেখো, এটা বার্ড বিক, একটা বার্ডের ঠোঁটটা যেরকম ঠিক সেরকম উল্টা করে যদি দেখো বার্ড বিক একটা স্ট্রাকচার, সে একই রকম একটা স্ট্রাকচার হয়ে রয়েছে। ঠিক আছে, বার্ডস বিক ডিসক্রাইবড অ্যাজ বার্ডস বিক। তো এটা থেকে দেখো এখানে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে দেখো এই যে ইসোফেগাসের যে কন্ট্রাকচারটা, এটা কিন্তু স্মুথ আউটলাইন, স্মুথ। ম্যালিগনেন্সির সাথে এই জিনিসটা আমাদের ডিফারেন্স হবে, ইসোফেগাসের আউটলাইনটা সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের একটু ইরেগুলারিটি, বাট অ্যাকালাসিয়াতে দেখো না স্মুথ আউটলাইন। দেখো ছবিগুলো দেখো, তিনটা ছবি আমরা বেলি ল্যাবে, আমি সবগুলো ছবিতেই তোমাদের বেলি ল্যাবের পেজ নাম্বারের রেফারেন্স গুলো দিয়েছি, যে তোমরা তাহলে বেলি ল্যাব থেকে ছট করে দেখতে পারবে যে কোথায় কোথায় আছে। Barham's হলো showing the smooth outline, প্রথম ছবিটা দেখো এটা বেলুনের মতো লম্বা হয়ে গেছে, which narrowed to the point tip, দেখো নিচে ট্যাপ টিপ হয়েছে। নিচে দেখো বি নাম্বার ছবিটা দেখো, বি নাম্বার ছবিটাতে দেখো সিগময়েডাল অ্যাপিয়ারেন্স অফ ইসোফেগাস, অনেক মোটা হয়ে গেছে। এবং চেস্ট এক্সট্রাটা দেখো, মিডিয়াস্টার্নাল শ্যাডোটা অনেক ওয়াইডিং, ইসোফেগাসের একটা ফ্লুইড ফিড ইসোফেগাস অনেক বড়। এবং এটা প্রথম সেকেন্ড কোশ্চেন আমরা দেখছিলাম, যে দেখো কোশ্চেনটা কি, কোশ্চেনটা ছিল নেম দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস। Then the gold investigation findings. Gold ইনভেস্টিগেশনটা হচ্ছে তোমার ক্লাসিক হাই রেজলিউশন ইসোফেজিয়াল ম্যামোমেট্রি, অর্থাৎ আমরা হাই রেজলিউশন একটা ইসোফেজিয়াল ম্যামোমেট্রি, ইসোফেজিয়াল প্রেসারটা দেখবো। প্রেসারটা দেখে কি বোঝা যাবে, সেটাতে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, এটা ক্লাসিক্যাল একদম, এটা হলে বলবো যে কনফার্ম। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা ডাজ নট রিল্যাক্স কমপ্লিটলি অন সোয়ালিং, যখন আমরা গিলবো তখন স্ফিংক্টার রিল্যাক্স করতে পারে না, এবং নো পেরিস্টালসিস, পেরিস্টালসিস হবে না, এবং রেস্টিং প্রেসারটা রাইজ হবে। এটা হচ্ছে একদম ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। ট্রিটমেন্টটা কি দেখো, ট্রিটমেন্ট হচ্ছে আমাদের, যেহেতু এটা একটা কনস্ট্রিকশন, তার মানে এটা ডাইলেট করে দিতে হবে। ডাইলেট তোমাদের বলতে হবে যে আমরা কি করতে হবে, ফোর্সফুল ডাইলেটেশন অফ দ্য কার্ডিয়া। ফোর্সফুল ডাইলেটেশন অর্থাৎ ডাইলেটটাকে আমরা কোনো একটা বেলুন অথবা রিজিড একটা স্কোপ দিয়ে এটাকে ডাইলেট করার চেষ্টা করব, তবে এটাতে অসুবিধা হচ্ছে এটা পারফোরেশন হয়ে যাওয়ার চান্স থাকে। স্ট্যান্ডার্ড অপারেশন আমাদের যে আগে ছিল মায়োটমি, অর্থাৎ যেখানে স্ট্রিকচারটা আছে এটাকে মায়োমেটমি করে দিতে হবে, মাসেলটাকে কেটে দিতে হবে। সেটা আগে আমরা পেট কেটে করতাম, হেলার্স মায়োটমি, এখন আমরা ল্যাপারোস্কোপিক ভাবে করি, ল্যাপারোস্কোপিক কার্ডিওমায়োটমি। তো ল্যাপারোস্কোপিক কার্ডিওমায়োটমি বলে দেখো কথা বলা আছে, কনভেনশনালি প্রেফার্ড টুগেদার উইথ এ পার্শিয়াল ফান্ডোপ্লিকেশন। এটা তোমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট একটা লাইন দিলাম, যদি মনে থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে আমাদের, আমরা ডাইলেটেশন করতে পারি, কার্ডিওমায়োটমি করতে পারি। কার্ডিওমায়োটমি দুই ভাবে করা যায়, ল্যাপারোস্কোপিক এবং অথবা ওপেন অ্যাপ্রোচে, হেলার্স মায়োটমি বলে ওপেনটা। আর এখন নতুন একটা অপশন যেটা আছে POEM, এটা তোমাদের যদি একদম ভালো পরীক্ষা যদি কেউ যাও তাহলে এই কথা হিসেবে পয়েম, পারোরাল এন্ডোস্কোপিক বায়োটমি, অর্থাৎ আমরা পার ওরাল, এন্ডোস্কোপিতেও না, ল্যাপারোস্কোপি না, এন্ডোস্কোপিক্যালি পার ওরাল যে আমরা মায়োটমি করে দিতে পারবো। দেখো বেলুলাভের 1096 পৃষ্ঠা ছোট একটা বক্স আছে, 62.18 বক্স, আননোন থাকালাসিয়াটা, due to selective loss of inherited neurons in the lower esophagus, the causes dysphagia and the carcinoma must be excluded. Treatment is either by endoscopic dilation or endoscopic or surgical myotomy. ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটা দেখো, প্রথমে কোশ্চেনটা কি ছিল আমাদের, what is the most probable diagnosis? Achalasia cardia. Name the gold standard investigation with findings. তোমরা বলবা কি, high resolution esophageal manometry. Next question ছিল কি, mention the treatment options. Treatment options কি বলবা, এই দেখো, forceful dilation of the cardia, laparoscopic cardiomyotomy, either laparoscopic or open, and parallel endoscopic myotomy. ঠিক আছে, তাহলে দেখো একই রকম একটা টপিক আছে, দেখো আমরা কার্ড 2 বলবো। 65 years old man presented with difficulty in swallowing. দেখো আগের কোশ্চেনটা ছিল মিডল এজ ম্যান, ওল্ড ম্যান, আর এখানে দেখো বড় এজটা 65 ইয়ার্স, একটু কিন্তু বয়স্ক হবে। মোর অন সলিড দেন লিকুইডস এন্ড ওয়েট লস ফর লাস্ট 6 মান্থস। দেখো দুইটা কোশ্চেনে কিন্তু ওয়েট লস কথাটা আছে, ওয়েট লস কথাটা দুই দিকে আছে। সো ওয়েট লসটা ইসোফেজিয়াল একটা যদি ম্যালিগনেন্সি বা অ্যাকালাসিয়া চিন্তা করি, দুইটাকে কিন্তু মিস দিছি। ওয়েট লসটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো না, কিন্তু আমরা যদি একটা কার্সিনোমা ডায়াগনোসিস করি, তার সাথে যদি ওয়েট লস থাকে, তাহলে বুঝতে হবে এটা একটা লেট ফিচার। What is the most probable diagnosis? What will be the radiology changes in this case? How will you treat this case? Okay, fine. এখন তোমরা দেখো, তাহলে আমরা বলছি 65 years old man presented with difficulty in swallowing, মানে dysphagia, more on solid, আগেরটা ছিল more on liquid, এখন দেখো more on solid and weight loss। তাহলে আমরা more on solid যদি dysphagia হয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা probable diagnosis হচ্ছে carcinoma esophagus। and যেহেতু elderly একটা পেশেন্ট, আগে ছিল মিডল এজ ম্যান, এখন একটা এল্ডারলি ম্যান,
আগে ছিল লিকুইড ডিফিকাল্টি, এখন সলিড ডিফিকাল্টি। ওয়েট লস দুই ক্ষেত্রেই ছিল। সো আমরা যদি এখানে একটা কথা বলি যে কার্সিনোমা ইসোফেগাস, তাহলে স্পেশাল স্টেজিংটা হবে অ্যাডভান্স স্টেজ, কারণ এটা ওয়েট লস আছে। আর আগেটার ওয়েট লস একটা অ্যাসোসিয়েটেড ফিচার, এটা মিসলিডিং একটা পয়েন্ট, সেটা ডায়াগনোসিসে আমার কোনো হেল্প করছে না। তাহলে দেখো প্রথমত কার্সিনোমা ইসোফেগাসের পর ডায়াগনোসিস, হোয়াট উইল বি দ্য রেডিওলিডিয়াল চেঞ্জেস ইন দিস কেস। রেডিওলিডিয়াল চেঞ্জেস দেখো, রেডিওলিডিয়াল চেঞ্জটা দিয়ে দিছি এখানে। দেখো রেডিওলিডিয়াল চেঞ্জেস এটা ডিপেন্ড করে আসলে ইসোফেগিয়াল ক্যান্সারটা টাইপ গুলোর উপর। ইসোফেগিয়াল ক্যান্সার আমরা ইউজুয়ালি জানি এটা দুইটা বা টাইপের হয়ে থাকে, স্কমাস হতে পারে অথবা নিচের দিকে হলে তোমার অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, ঠিক আছে। তাহলে কার্সিনোমা মধ্যে ইসোফেগাস স্কোয়ামাস সেলস usually affects the upper 2/3 and adenocarcinoma usually affects the lower third. Common heterogenial factors are tobacco and alcohol squamous cell ক্ষেত্রে and GORD and obesity adenocarcinoma ক্ষেত্রে. The incidence of adenocarcinoma is increasing. Lymph node involvement is a bad prognostic factor. Dysphagia is the most common presenting symptom but is a late feature. Accurate pre-treatment staging is essential in patient thought to be fit to undergo curative treatment. আমাদের এখানে মনে রাখতে হবে ইসোফেজিয়াল ক্যান্সার যদি আমরা অ্যাডেনোকার্সিনোমা চিন্তা করি, তাহলে মোস্ট অফ দ্য কেসে এটা ট্রিটমেন্ট অপশন সার্জারি, অর্থাৎ লোয়ার ইসোফেজিয়াল ক্ষেত্রে। আর যদি স্কোয়ামাস সেল কিন্তু আমরা চিন্তা করি আপার 2/3 এর ক্ষেত্রে, তাহলে এটার মোস্ট অফ দ্য কেসে ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে কেমো রেডিওথেরাপি, ঠিক আছে। আর আমরা যেটা বললাম যে এই পেশেন্টটার রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কি হবে, দেখো এই যে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস প্রোডিউসিং অ্যান ইরেগুলার স্ট্রাকচার ইন দ্য শোল্ডার উইথ শোল্ডার মার্জিন। দেখো এই যে শোল্ডার মার্জিন, দেখো এই যে শোল্ডার একটা মার্জিন হয়েছে এবং ইরেগুলার স্ট্রাকচার, তাহলে একটা রেডিওলজি ফাইন্ড হচ্ছে ইরেগুলার স্ট্রাকচার। দেখেন র্যাট টেইল অ্যাপিয়ারেন্স বলে অনেক সময়, র্যাট টেইল অ্যাপিয়ারেন্স, দেখো চিকন 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 র্যাট টেইল অ্যাপিয়ারেন্স। থার্ড ছবিটা দেখো স্প্রেডিং টুয়ার্ডস আফটার কার্ডিয়া। মাঝখানে ছবি দেখো ক্লাসিক অ্যাপিয়ারেন্স হবে মিড ইসোফেজিয়াল পলিফারেটিভ স্কোয়ামাস সেল কার্সিনোমা। দেখো মার্জিন গুলো ইররেগুলার, দেখো আগের ছবিটার সাথে এই ছবিটা ডিফারেন্স হচ্ছে এই তিনটা ক্যান্সারের মার্জিন গুলো হচ্ছে ইররেগুলার বেরিয়াম মিলে। আর প্রথমে একালাশে দেখেছিলাম সেখানে মার্জিন হচ্ছে একদম স্মুথ মার্জিন। এখন আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে মনে রাখবো এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালগরিদম ফর দ্য ম্যানেজমেন্ট অফ ইসোফেজিয়াল ক্যান্সার বেল ল্যাবের 1000 পৃষ্ঠায় আছে, ছোট্টটা ছাড়া মিস হয়ে যায়, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ইসোফেজিয়াল ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে। দেখো আমরা প্রথমে পেশেন্টকে বলবো যে ইজ দ্য পেশেন্ট ফিট ফর সার্জারি, জেনারেল ফিটনেস, ফিট ফর সার্জারি কিনা। যদি নো হয় প্যালিয়েশন করে যেতে হবে। যদি ইয়েস হয় তাহলে আমরা দেখতে হবে এটাকে হেমাটোজেনাস মেটাস্টাসিস আছে কিনা। হেমাটোজেনাস মেটাস্টাসিস মানে ব্লাড দিয়ে মেটাস্টাসিস হচ্ছে কোথায়, আমরা দেখবো যে লিভারে অথবা অন্য কোথাও মেটাস্টাসিস হচ্ছে কিনা। আমরা ইউজুয়ালি লিভারটা আমরা বুঝতে পারি, যদি লিভারটা আল্ট্রাসোনোগ্রাম অথবা পেট স্ক্যান করে সিটি স্ক্যান করে যদি দেখি যে লিভারে কোনো ডিপোজিট আছে, তাহলে ইয়েস প্যালিয়েশন চলে যেতে হবে। যদি নো হয় তাহলে আমরা দেখবো কন্টাজিয়াস অর্গান ইনভেশন আছে কিনা। কন্টাজিয়াস অর্গান ইনভেশন আমরা কিভাবে বুঝবো, আমরা সেক্ষেত্রে করতে পারি 2-3টা পরীক্ষা আছে। আমরা একটা কন্ট্রাস্ট হাই রেজলিউশন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অথবা চেস্ট করে দেখতে পারি, একটা জিনিস হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের আমরা একটা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করেও বোঝা যায় যে সুপিরিয়র লেয়ারের সাথে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা সার্জারি চিন্তা করবো, আর ইয়েস হলে তাহলে প্যালিয়েশন চলে যাবে। যদি নো হয় তাহলে পেরিটোনিয়াল স্প্রেড আছে কিনা। পেরিটোনিয়াল স্প্রেডটা বোঝার উপায় কি? পেরিটোনিয়াল স্প্রেডটা বোঝার উপায় আসলে এটা একটাই উপায় আছে, সেটা হচ্ছে সার্জারি শুরুর পূর্বে আমরা একটা ল্যাপ্রোস্কোপি করি। ল্যাপ্রোস্কোপ ক্যামেরা ঢুকে পেটে দেখতে হবে যে পেরিটোনিয়াল ইনভলভমেন্ট আছে নাকি। যদি ইনভলভমেন্ট না থাকে ইয়েস এটা প্যালিয়েশনে চলে যাবে। যদি থাকে আর না থাকলে আমরা দিয়ে যাব লিম্ফ নোড মেটাস্টাসিস। লিম্ফ নোড মেটাস্টাসিসটা কিভাবে বুঝবো? লিম্ফ নোড মেটাস্টাসিসটা বোঝার উপায় হচ্ছে আমাদের এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ড। যদি দেখা যায় এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ডে লিম্ফ নোড মেটাস্টাসিস নেই, তাহলে দেখো এন্ডোস্কোপি ফর মিউকোসাল ডিজিজ অর সার্জারি অ্যালোন, তাহলে আমরা সেক্ষেত্রে সার্জারি করতে পারি। যদি ইয়েস থাকে তাহলে মাল্টিনোডাল থেরাপি হিসেবে, লিভার লিম্ফ নোড মেটাস্টাসিস থাকে কেমোথেরাপি হিসেবে, সার্জারি হিসেবে, সবগুলা যোগ করে আমরা একটা কম্বিনেশন থেরাপি হবে। তাহলে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন যেটা বলেছিল আমাদের, সেক্ষেত্রে তোমাদের যদি বলে তাহলে তোমরা প্রথমে একটা কথা বলবা যে ইসোফেজিয়াল ক্যান্সার আমাদের কাছে প্রেজেন্টেশন ইজ টু ইন অ্যাডভান্স কেস। What is the most probable diagnosis? Carcinoma esophagus. What will be the radiological changes in this case? এটা আমরা বললাম, এটা হচ্ছে একটা শোল্ডার ইফেক্ট থাকবে, ন্যারোইং থাকবে, স্টিচার থাকবে, ইরেগুলার মার্জিন থাকবে বেরিয়াল মিলে। And how will you treat this case? আমি বললাম ট্রিটমেন্টের ক্ষেত্রে esophageal cancers present in the late stage, এই কথা বলবা esophageal cancers most present in a late stage, ঠিক আছে। যেহেতু লেট স্টেজে আছে সেহেতু আমাদের ট্রিটমেন্ট করার সুযোগ তেমন থাকে না। মোস্ট ক্ষেত্রে মোস্ট অফ দ্য ট্রিটমেন্ট ইজ প্যালিয়েটিভ and treatment depends on the type of the cancer. If it is squamous cell usually affects the upper 2/3, then chemoradiotherapy could be option. And if it is adenocarcinoma of the lower third, then surgical curative intention is the treatment আমাদের, curative surgical resection is the treatment, but most of the cases it is not possible.
সেক্ষেত্রে আমরা স্টেজিং অফ দ্য ডিজিজ ইজ ইম্পর্টেন্ট, and after the stage of the disease, according to the stage, surgery alone or multimodal therapy is a treatment option. ঠিক আছে, তাহলে আমরা ইসোফেগাসের দুইটা গুরুত্বপূর্ণ ডিজিজ আমরা পড়লাম, একটা হচ্ছে তোমার অ্যাকালাসিয়া কার্ডিয়া এন্ড একটা হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস। দুইটার মধ্যে দুইটা খুবই ডিফারেন্সিয়েটিং, খুবই ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আছে। ইউজুয়ালি অ্যাকালাসিয়া কার্ডিয়াটা মিডল এজ পপুলেশন হয়, ইসোফেগাসের কার্সিনোমাটা এল্ডারলি পপুলেশন হয়। অ্যাকালাসিয়া কার্ডিয়াটাতে তোমার ওয়েট লস হয়, ইসোফেজিয়াল কার্সিনোমাতে ওয়েট লস হয়, বাট এটা ডায়াগনস্টিক ফিচার, কোনো ডায়াগনস্টিক এটা পয়েন্ট না। অ্যাকালাসিয়া কার্ডিয়াটাতে তোমার সলিড ফুডে প্রবলেম হয় কম, লিকুইডে প্রবলেম বেশি, বাট ইসোফেজিয়াল ক্যান্সারে লিকুইডে প্রবলেম বেশি, সলিডে প্রবলেম হয়, সরি এটা বললাম। তাহলে ইসোফেগাসিয়াল ক্যান্সারে সলিডে প্রবলেম হবে, অ্যাকালাসিয়া কার্ডিয়াতে লিকুইডে প্রবলেম হবে। আর ডিসফেজিয়া, দুটা ক্ষেত্রে ডিসফেজিয়া থাকবে, ওয়েট লস দুটা ক্ষেত্রে থাকবে। এইটা দেখে আমরা মোটামুটি একটা ডায়াগনোস করতে পারবো। কনফার্মেশন করার জন্য প্রথমে আমরা একটা এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপিক ফাইন্ডিংস এ ইসোফেগাসের ক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আলসারেটিভ বা পলিফারেটিভ গ্রোথ পেতে পারি, স্ট্রাকচার পেতে পারি। আর অ্যাকালাসিয়া কার্ডিয়া থেকে কি দেখতে পাবো আমরা, রেসিডুয়াল ফুড ম্যাটেরিয়াল থাকতে পারে, এটা কনস্ট্রিক্টেড ন্যারোইং থাকতে পারে। আর আমরা বেরিয়াম মিল করে কি পাবো, বেরিয়াম মিলের ক্ষেত্রে পাবো স্মুথ আউটলাইন থাকবে অ্যাকালাসিয়া কার্ডিয়াতে, ইসোফেগাসের ক্ষেত্রে এটা ইরেগুলার মার্জিন থাকবে। বার্ডবিক অ্যাপিয়ারেন্স পেতে পারি আমরা অ্যাকালাসিয়া কার্ডিয়াতে, ইসোফেগাসের ক্যান্সারের ক্ষেত্রে আমরা পাবো রেড টেইল অ্যাপিয়ারেন্স। সহজে তোমরা এই দুটো পেন্সিল টিপ অথবা বার্ডবিক, এইদিকে রেড টেইল অ্যাপিয়ারেন্স, এই দুটো দিয়ে তোমরা আলাদা করে নাও, ইজি হবে তোমাদের জন্য। এন্ড accurative presentation, pre-treatment staging essential in case of curative treatment in case of carcinoma of the esophagus. আর অ্যাকালাসিয়া কার্ডিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশনটা আমরা বলেছি, ডায়ালাইটেশন করা যেতে পারে, কার্ডিওমায়োটমি করা যেতে পারে। কার্ডিওমায়োটমি করা যেতে পারে কিভাবে, ওপেন অ্যাপ্রোচ করা যেতে পারে, ল্যাপ্রোস্কোপি অ্যাপ্রোচ করা যেতে পারে, পার ওরাল অ্যাপ্রোচ করা যেতে পারে। POEM, POEM, এটা হচ্ছে একদম লেটেস্ট ট্রিটমেন্ট অফ অ্যাকালাসিয়া কার্ডিয়া। ছোট্ট একটা লেকচার আজকে, থ্যাংক ইউ তোমাদেরকে আজকে, খুবই ছোট লেকচার, তারপরে খুবই আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা লেকচার, কারণ এই দুটো টপিক থেকে তোমাদের একটা কার্ডে অবশ্যই কোশ্চেন আসবে। এই ফরম্যাটে যদি তোমরা ক্লাস নিতে চাও আমাকে জানাও যে তোমরা এই ফরম্যাটে ক্লাস নিতে চাও, তাহলে আমি এরকম আমার কাছে বিভিন্ন কোশ্চেন গুলো আছে, আমি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন মেডিকেল কলেজের কোশ্চেন গুলো কিছু সলভ করা আছে, তোমাদের কাছেও আছে, তোমরাও কোশ্চেন আমাকে পাঠাতে পারো। পাঠালে আমি সেই কোশ্চেন গুলো দেখে একটা চ্যাপ্টার ওয়াইজ কালেক্ট করে সেই অনুযায়ী আমরা কিছু আলোচনা করলে কোশ্চেনটাও আলোচনা করা হবে, প্লাস সলভ ক্লাসটা হচ্ছে, প্লাস আমরা টপিকটা সম্বন্ধে কিছু জানতে পারলে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে ইনশাআল্লাহ আগামী শনিবার দেখা হবে তোমাদের সাথে আবার। তোমরা কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো, লিংকে লিখে মেইল করতে পারো অথবা পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ দিতে পারো, তখন সেটা নিয়ে বাকিটা ডিসকাস করব। থ্যাংক ইউ।